জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি দল মত নির্বিশেষে সকল মানুষের কলিজার টুকরা। এমন কোন পরিবার পাওয়া যাবে না যে পরিবারের, যে বংশের কেউ না কেউ আল্লামা সাঈদীকে ভালোবাসে না, এরকম কোন লোক পাওয়া যাবে না। প্রত্যেক পরিবারে কেউ না কেউ আছে আল্লামা সাঈদীকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসে। আপনি বলবেন আমি তো সাঈদীকে ভালোবাসি না, আপনার ঘরে যায় আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন, আপনার মাকে জিজ্ঞাসা করেন, সে বলবে আমি সাঈদীকে ভালোবাসি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার ওয়াজ শুনে শুনে এই বাংলাদেশের মানুষ উলামায়ে কেরাম তাফসীর শিখেছে, হাজারো আলেম যে মানুষটার তাফসীর শুনে শুনে তাফসীর শিখেছে, কিভাবে তাফসীর করতে হয়, আমরা যার ওয়াজ শুনে শুনে আজকে কথা বলছি, সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি জীবনের 50টা বছর কোরআনের তাফসীর করেছেন, যিনি তার জীবনের শেষ মুহূর্তের 13টি বছর জালিমের কারাগারে থেকে জেল কেটে সর্বশেষ শহীদ হয়েছেন, সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দল মত নির্বিশেষে পুরা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়েছিলেন। সম্মানিত প্রিয় হাজিরিন, যার মৃত্যুর পরে পৃথিবীর বহু রাষ্ট্রে তার গায়বানা জানাজা হয়েছিল, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কে আমরা দেখলাম ঢাকার সেই রাজপথে তার ছবি টানিয়ে আজকে সমাবেশ করে আমরা দেখেছি। তার গালের মধ্যে দাড়ি টুপিওয়ালা ছবির মধ্যে লাথি দেওয়া হচ্ছে, তার গালের মধ্যে, তার দাড়ির মধ্যে, টুপির মধ্যে, আজকে তার মুখের মধ্যে আমরা দেখছি আজকে জুতা দিয়ে বাইরানো হচ্ছে। তিনি তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। যে মানুষটা জীবনের 50 বছর কোরআনের দাওয়াত দিল, যে মানুষটা কোরআনের কথা বলার জন্য, হক পথে থাকার জন্য, যে মানুষটা জীবনের 13টি বছর কারাগারে ছিল, কারাগারের মধ্যে যে মানুষটা সর্বশেষ শহীদ হতে হয়েছে, সেই মানুষটাকে আজকে জুতা দিয়ে তার ছবিতে বাইরানো হচ্ছে। অতএব যারা এই কাজগুলা করে তারা হচ্ছে ওই ওয়ালিদ বিন মুগীরার উত্তরসূরি, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, তারা হচ্ছে পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, আওয়ামী লীগের সময় বহু ভাইকে দেখেছি যারা আল্লামা সাঈদীকে ভালোবাসতেন, আল্লামা সাঈদীর জন্য আফসোস করতেন। তারা বলতেন যে আসলে আওয়ামী লীগ করে ঠিক আছে, কিন্তু আসলে সাঈদীকে আটকাইছে, এটা আমরা পছন্দ করি না। এরকম বহু মানুষকে আমি দেখেছি। আর বিএনপির মানুষগুলাকে তো কাঁদতে দেখেছি আল্লামা সাঈদীর জন্য। আজকে তারাই সমাবেশ করে সাঈদীর ছবিতে আজকে জুতা পিটা করছে। যে কথাটি বলতেছিলাম, আল্লামা সাঈদী এ বাংলাদেশের একটা সম্পদ ছিলেন না। শুধু আল্লামা সাঈদী শুধু কোন একটা নির্দিষ্ট দলের সম্পদ ছিলেন না, আল্লামা সাঈদী ছিলেন এই পৃথিবীর মুসলিম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় এক নেয়ামত ছিলেন। যদি তা না হইতে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তার গায়বানা জানাজা হতো না। যে মানুষটা কাবার ভিতরে প্রবেশ করার সেই অনুমতি পেয়েছিলেন, যে মানুষটা তার জীবনের বহু বছর তিনি মদিনায় রমজান মাসে ইতিকাফের মাধ্যমে কাটিয়েছেন, সেই মানুষটাকে বাংলার এই কপাল পোড়া জাতি চিনল না। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য যে কথাটি বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উলামায়ে কেরামদের মর্যাদার ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা এই কোরআনের জ্ঞান জানে, যারা হাদিসের জ্ঞান জানে, আল্লাহ তাআলা বলেন তারা আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। কার কথা? আল্লাহ বলেন যারা এই কোরআন জানে, হাদিস জানে, তারা আর ওরা কখনো সমান হতে পারে না। কারণ ওরা তো আমি আল্লাহর খাস বান্দা, ওরা তো এমন বান্দা যাদের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন বান্দাদের মধ্যে আমি রবকে যারা সবচেয়ে বেশি ভয় পায় তারা হচ্ছে মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে তারা হচ্ছে উলামা। সুবহানাল্লাহ। কার কথা? যাচাই বাছাই করে দেখেন না, এখনো সবচেয়ে বেশি নামাজ যারা পড়ছে, এখন আল্লাহর কাছে যারা বেশি কান্নাকাটি করছে, এখন এই বাংলাদেশে যারা আল্লাহর পায় কুদরতি ভাই যারা বেশি সিজদা দিচ্ছে, বেশি ইবাদত করছে, আল্লাহকে যারা বেশি ভয় পেয়ে চলছে, তারা হচ্ছে উলামা, তারাই হচ্ছে আলেম।
কি মিথ্যা কথা বললাম নাকি?